আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কনসিভ হওয়ার পর স্বামী কথা বলছেন না এবং তিনি চাচ্ছেন না বাচ্চা নিতে, এটা কেমন কথা? এটা তো সেই ভুল করছে। শারীরিকভাবে অপারগতা ছাড়া অন্য কোনো কারণে বাচ্চা না নেওয়ার অনুমতি নেই। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছেন প্রশ্নের যারা এগুলো করে, যে রিজিক আমি তোমাদেরকেও দেই, যেই সন্তান আমি দিয়েছি সেটারও আমি রিজিক দিই। আল্লাহ আকবার। এরপর আর কি থাকে? কেউ যদি এই কথার মধ্যে ধ্যানিত হয় যে রিজেকের কি হবে, তো আগে নিজেরটা চিন্তা করতেই পারছি। রিজেক এগুলোর সব উৎস মহান রব্বুল আলামিন যোগান দিয়েছে। আমরা শুধু হাত নাড়া দিয়েছি, শুধু পদচারণার কাজ করেছি। নাহলে কতজন সারা জীবন ভর খেটে ঘেটে ওই তাকে নিগৃহীত অবস্থায় জীবন যাপন করতে হচ্ছে। রিজেকের মালিক আল্লাহ। আর যদি থিওরি সেটাই হয়, অন্য থিওরি যে সন্তান এতটা নেওয়া যাবে, এর চেয়ে বেশি নেওয়া যাবে না রিজেকের প্রসঙ্গ ছাড়া, এটা তো আরো বড় মারাত্মক। দুইটাই আল্লাহ রব্বুল আলমিনের যে রুবুবিয়ত, তিনি যে সারা পৃথিবী লালন পালন করেন, এর মধ্যে অস্বীকৃতি অথবা হস্তক্ষেপ করা। আমরা কি নিজেরা কি এই রিজেক এর ব্যবস্থা করি, নাকি না আমরা পৃথিবী চালাই? লা ইলাহা ইল্লাল্লাহ। ইমানদার হিসাবে ইমান রাখতে গেলে এই সমস্ত আচরণ থেকে ফিরে আসতে হবে। ইমান অত কঠিন জিনিসও না, আবার অত সহজ না। এগুলোতে ইমান চলে যাওয়ার মতো আচরণ হয়। আল্লাহ আমাদের হিদায়াত করুন।